লাল্লান বাবু, এটা অন্যায় হচ্ছে। আপনার এইভাবে গ্রামবাসীদের জ্বালাতন করা উচিত নয়। মেহনত করে অর্থ উপার্জন করা দরকার। এই গ্রামে আবার কোথা থেকে নতুন লোক চলে এলো? হ্যাঁ? আমরা তো পরিশ্রমই করছি। 20 মাইল দূর থেকে এই মোটর সাইকেল চড়ে আসা আর এই জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া বড়ই কষ্টের কাজ, বুঝলে? বীর, জিন্টুকে ডাকো আর এই ডাকাতগুলোকে তাড়াও। কি কাজ করতে হবে আমায় বলো এক্ষুনি। দিন চিন্টু, ওই দেখো, ডাকাতরা গ্রামবাসীদের ভয় দেখিয়ে লুট করছে। দাদু তুমি ভেতরে চলো প্লিজ। দাদু মোটেই না, আমি ভেতরে যাব না। অন্যায় সহ্য করা ঠিক ততটাই অন্যায় যতটা অন্যায় করা। আমরা খুশি। এখন এই দাদু আমাদের এই ফিল্মের ট্রেলার দেখবে আর তারপর পুরো ফিল্ম। এই অসাধারণ ম্যাজিক কি করে হচ্ছে? মনে হচ্ছে ভগবান হয়তো আমাদের প্রার্থনা শুনে নিয়েছেন। আরো ফায়ার করো, আরো ফায়ার করো, আমি লাড্ডু পেয়েছি। আমার কমলা লেবু চাই। আরো ফায়ার করো, আমার আপেল আর পেয়ারা চাই। আরে আরে, এটা কিরকম জাদু? হ্যাঁ, বলো রে। ঈশ্বরের নামে আপনি আর কয়েকটা ফায়ারিং করে যান। কালকে আমাদের এখানে পুজো আছে, তাহলে কালকের জন্য ফলের ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ লাল্লান ডাকাত দাদা, আবার আসবেন। এসব কি করে হলো? বিশ্বাসই হচ্ছে না যে এরকমটা হতে পারে। আঙ্কেল, আমি এক জায়গায় পড়েছিলাম যে একটা কোম্পানি বাচ্চাদের জন্য কিছু হাতিয়ার বানিয়েছে যেটা ফায়ার করলে এরকম জিনিস বেরোয়। হ্যাঁ, রিড ঠিক বলছে। ওই হাতিয়ার যে কোনো শুভ অনুষ্ঠানে চালানোর জন্য বানানো হয়েছে। আমিও পড়েছিলাম। অদ্ভুত তো, আমি প্রথমবার শুনছি এরকম জিনিস আছে। মনে হচ্ছে লাল্লান ডাকাতের হাতিয়ার কেউ বদলে দিয়েছে। দাদু, আমি আর ইমলি গ্রামটা ঘুরে আসছি। ঘুরে এসো। যদি লাল্লানকে খুঁজে পাও তাহলে ওর থেকে আরো খানিকটা মিষ্টি নিয়ে এসো। ইমলি, চলো গ্রামটা ঘুরে আসি। চুলবুল, আরো জোরে, আরো জোরে। আমাদের ডাকাতদের ধরতে হবে। আরে দাঁড়াও, ওটা দিয়ে দাও আমাকে। আরে দাঁড়াও, তুমি এক্ষুনি এই বাস থেকে নেমে যাও। সবাইকে সাপ নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে। এর মধ্যে সাপ নেই, আমি সত্যি বলছি। এই দাঁড়াও, আগে আমায় চেক করতে দাও যে এতে সাপ আছে কি নেই। দেখলে, আমি তো বলেইছিলাম যে এর মধ্যে সাপ নেই, কিন্তু সাপটা গেল কোথায়? ও তাহলে বাসের মধ্যেই আছে। আরে সবাই তাড়াতাড়ি বেরো, তাহলেই আমি সাপকে ধরতে পারবো। চিন্টু, ওঠো, সাপটা ধরো তাড়াতাড়ি। বাসে একটা সাপ আছে। ওকে বস। চিন্টু, তুমি বাইরে বিন কেন বাজাচ্ছ? সাপকে বাস থেকে বাইরে বার করছি বস। ও বিনের শব্দ শুনলেই বাইরে চলে আসবে। আরে বাইরে সাপুরে কোত্থেকে এলো? বাইরেও সাপ, ভেতরেও সাপ। আরে না, এবার কি হবে? এভাবে সাপেদের ঝুড়িতে বন্ধ করে রাখা কিন্তু ঠিক ব্যাপার নয়। আপনি ওকে ছেড়ে দিন। আপনাকে যদি কেউ এভাবে বন্ধ করে রাখে তাহলে কেমন লাগবে? এই সাপুরের চেহারা তো চেনা চেনা লাগছে। ওই বীরের বন্ধু কোথায় গেল? চিন্টুর ডুপ্লিকেট। তুমি আমার সাথে কাজ করবে, তাহলে আমরা রোজ অনেক সাপ ধরতে পারবো, লাখপতি হয়ে যাবো আমরা। সাপ বা অন্য পশুকে বন্দি করে রাখা ভালো কথা নয়। আরে চলুন, সবাই বাসে বসে পড়ুন। আমরা সবাই এখানে থাকতে পারবো না।
হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে আরে সাপ সাপ সাপ, পালাও পালাও। তোমরা কোথায় যাচ্ছ? যাও, তোমরা জঙ্গলে চলে যাও। আরে পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট্ট বাস, তাতে অনেক পুতুল আছে, সেই পুতুল নেবে গো পুতুল, এই পুতুল নেবে গো পুতুল, পুতুল পুতুল। লা 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 লা। এই বান্টিকে শিক্ষা দিতেই হবে। হ্যাঁ? এটা কি হলো? টিনটা কি করে পড়ে গেল? হ্যাঁ? স্যার স্যার স্যার। হ্যাঁ? বান্টিকে আরেকটু উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। ওয়েলকাম বন্ধুরা, আগে কাকে খাবো? তোমাকে তোমাকে না তোমাকে? আজ বীরকে এমন ভয় দেখাবো, এমন ভয় দেখাবো যে পুরো স্কুল ওকে দেখে হাসাহাসি করবে। এই শুধরবে না। যদি আমি সুযোগ পেতাম তাহলে ভাল্লুক হয়ে একে ভয় দেখাতাম। তাহলে এই নাও করে দিলাম। থ্যাঙ্কস থ্যাঙ্কস জিন্টু, থ্যাঙ্কস। হ্যাঁ? হ্যাঁ? তাহলে বান্টি আমাকে ভয় দেখাতে এসেছিল আর চুলবুল জিন্টু ওদেরকে মজা দেখাচ্ছে। আমাকে ওদের দুজনকে আটকাতে হবে। বাঁচাও বাঁচাও। বান্টি ওপরে দেখো, ওপরেও ভাল্লুক আছে। লোকে বলে যে আপনি ফ্রিতে শো দেখান আর ম্যাজিক করে লোকদের টাকা পয়সা গয়না চুরি করে নেন। এইসব আমাকে বদনাম করার জন্য করা হচ্ছে। যদি কেউ এটা প্রমাণ করে দেয় তাহলে আমি নিজেই জেলে চলে যাব। কারোর মধ্যে এমন ক্ষমতা আছে যে এসে আমাকে চোর প্রমাণ করে? আমি ওপেন চ্যালেঞ্জ ছুটছি। আমার তো সন্দেহ হচ্ছে ওই আমার মায়ের সোনার চেনটা চুরি করেছে। এ কোনো কোট পরে অদৃশ্য হয়ে যায় আর কেউ দেখতে পায় না। দাদু, আমি আর জিন্টু গিয়ে ওর মুখোশটা খুলে ফেলছি। ঠিক আছে, সাবধানে থাকবি, মনে রাখবি ও জাদুকর, মামুলি লোক নয়। ওকে দাদু। ইমলি, আমরা ওই লোকটার কাছে গিয়ে বলবো যে আমরা জাদু শিখবো। যখন রোবট এখানে আসবে তুমি আস্তে আস্তে আমাকে ইশারা করে দেবে, বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আমরা আপনার কাছে জাদু শিখতে চাই। আমার নাম হলো বীর আর ওরা হচ্ছে আমার বন্ধু ইমলি, জিন্টু আর চুলবুল। আমি কাউকে জাদু শেখাই না।
আমি তোমাদেরকে জাদু শেখাবো, কিন্তু এই চুলবুলকে শেখাবো না। চুলবুল তুমি যাও, বাইরে অপেক্ষা করো। এসো আমার সাথে এসো, আমি বলছি যে কি কি করতে হবে। এখন তো সবে শো শুরু হবে, যতটুকু বলবো স্টেজে শুধু ততটুকুই করবে। জাদু শো এর পরে শেখাবো। থ্যাংক ইউ স্যার। তুমি আমার সাথে স্টেজে চলো। এমলি তুমি আর জিন্টু স্টেজের পেছনে থাকো। ওকে স্যার। আমাকে ওই স্টেজে যেতে হবে। আমি দেখতে চাই যে উনি কি জাদু করেন। ওকে, তুমি আমার রূপ ধারণ করে স্টেজে যাও। আমি ইমলির সাথে ভেতরে গিয়ে চুরি হওয়া মাল খুঁজছি। নিজের ড্রেস এখন থেকেই পরে নিয়েছো নাকি? বন্ধুরা, কালকে আমাকে এখানকার লোকেরা খুব বদনাম করেছে, সেই জন্য আজকে এটা আমার শেষ শো। আজকের পর আমি এখানে আর কখনোই আসবো না। আপনাকে অন্য কারোর কথা শুনতে হবে না, আপনি এখানে প্রতিদিন জাদু দেখান। এখানে তো কিছুই নেই। ও একজন জাদুকর, ওর লুকোনো জিনিস এত সহজে আমরা খুঁজে পাবো না। আমাকে আমার রোবোটিক পাওয়ার ইউজ করতে হবে। এক্স-রে ভিশন অন। এক্স-রে ভিশন অন।